রোজকার রান্নার থেকে আজকের রেসিপি শশার শুক্তো। আজ রান্না করব শশার শুক্তো। তার জন্য শশা তো লাগবেই, শশা দিয়ে শুক্তো হবে। নিয়েছি শশা, ঘি, রাঁধুনি, শস্য, আদা, লিকুইড দুধ আর একটু বুটের ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে বড়া করব। তো এই দিয়ে আমি আজ বানাবো শশার শুক্তো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াটা ভাজার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে বুটের ডালটা বেটে একটু লবণ মেখে নিয়েছি। তো এখন আমি বড়াটা ভাজার জন্য বড়াগুলি দিয়ে দিই। এখানে বুটের ডালটাই ভালো লাগে শুক্তোতে, কারণ বিউলির ডালগুলি একটু বেশি নরম হয়ে যায়, তো বুটের ডালটা দিয়েই ভালো লাগবে। তো আমি বড়াটা আমি ভেজে নিই। যে ডালের বড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের বড়াটা উঠিয়ে দেব। এখন এই আর তেল দিব না, শুক্তোতে বেশি তেল লাগে না। তা এখন আমি ফোড়নে দিয়ে দিব রাঁধুনি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব শস্য দিয়ে ফোড়নটা একটু দিয়ে ফুটতে শুরু করলো। তখন আমি যে শশাগুলি আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তো শশাটা দিয়ে দিলাম, দিয়ে তরকারির আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। মিডিয়াম আছে, একটু ঢাকা দিয়ে রাখি ধরো 4-5 মিনিট, তাতে শশার জলটাও বেরোবে আর শশাটাও ভালো করে মজবে। ঢাকনাটা খুলে দেখি, আমি 5-6 মিনিট মিডিয়াম আছে এইভাবে সিদ্ধ করলাম শশাটা সিদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়েছে। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে এখানে একটা মশলা বেটেছি, 1 কোয়া আদা, আধা চামচ শস্য আর আধা চামচ রাঁধুনি। এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু সাঁতলে নেই, তারপরে তাতে দিয়ে দিব দুধ। আমি একটু মশলাটা দিয়ে একটু সাঁতলে নিই। যে মশলাটা সাঁতলানো হয়ে গেছে, তা এখন আমি তাতে দিয়ে দিব দুধ, লিকুইড দুধ। এর জন্য সাদা তেলে করলাম, আর হলুদ দিলাম না। আর দিয়ে দেবো যে বড়া করে রেখেছিলাম, যে বড়াটা করে এরকম ভিজিয়ে রেখেছিলাম, এই জলটুকু সহ দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিব, দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে, এখন আর মিডিয়াম আঁচে লাগবে না, এখন আমি হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ধরো 4-5 মিনিট এটাকে হতে দিই। বড়াটাও ভালো করে নরম হোক আর তরকারিটাও হয়ে যায়। তো এইভাবে আমি 4-5 মিনিট হাই ফ্লেমে, 4-5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে রেখে, বাহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, খেতেও কিন্তু খুব ভালো লাগে এইরকম শুক্তো। এই তোমার ঘরেই বানাই এরকম শুক্তো, ভীষণ ভালো। আজকাল তো শুক্তো মশলাও বেরিয়েছে, অনেকে দেয়, কিন্তু ঘরে এরকম সাধারণ মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। এরকম শশাগুলি সিদ্ধ হয়ে গেছে, বড়াটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তাতে আধা চামচ ঘি দিব, দিয়ে গ্যাসটা অফ করে দিব। এই যে আধা চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এই আমার হয়ে গেল শশার শুক্তো। এখন আমি গ্যাসটা অফ করে দিই, আমার কমপ্লিট শশার শুক্তো।